আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন। আজকে লেনদেনের ধারাবাহিক ক্লাসের পর্ব 9। আজকে আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিদিনের যেই দলিল পত্রগুলো ব্যবহার করা হয় সেই দলিলগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো চলো শুরু করি। ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিদিনই বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, আর ওগুলো আমাদের লেনদেন হিসেবে চিহ্নিতকরণ করা হয়। তো প্রত্যেকটি লেনদেনের জন্য আলাদা আলাদা প্রমাণপত্র করা থাকে। ঠিক আছে, তো ব্যবসায় ক্ষেত্রে যেই লেনদেনের জন্য যেই দলিলগুলো ব্যবহার করা হয় তার মধ্যে প্রথমেই আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে চালান। এই চালান তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ চালান তোমাদের পরীক্ষার হলের সৃজনশীলে খ নম্বরে বা ক নম্বরে যে কোনো একটা নম্বরে দিবে। তোমরা যদি এই পুরো ছকটা মনে রেখে চালানটি ঠিকঠাক করে করতে পারো তাহলে তোমরা ফুল মার্ক পাবা। এটাতে আসলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো চলো দেখি চালানটা কি। চালান মাল ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। ধারে ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য এখানে লেখা হয়। তোমার ব্যবসার প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো থাকবে তার মধ্যে থেকে যদি ধারে ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো তথ্য থাকে, আর যদি বলে যে উপযুক্ত একটি চালান প্রস্তুত করো, তাহলে তোমরা ফোকাস করবা যে ধারে ক্রয় বিক্রয় কোথায় লেখা আছে, তোমরা ওইটার উপরে চালান করবে। এখন দেখো, এই যে আমি একটি চালানের একটি ছক করেছি। নর্মালি চালানের ছকটা তোমাদের এভাবেই আঁকতে হবে। ঠিক আছে, চালান নং থাকবে, তারিখ থাকবে, ক্রেতার নাম থাকবে, ঠিকানা থাকবে, আর এরকম চালান লিখতে হবে ক্রমিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। আর নিচে টাকা কথায় লিখতে হবে, বিক্রয় শর্ত থাকবে, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর এই পাশে বিক্রেতার স্বাক্ষর। এরকম করে তোমরা আগে ছকটা আঁকবা। ঠিক আছে, আর এখন ম্যাথের যে তোমাদের যে সৃজনশীলটা থাকবে, সৃজনশীল থেকে কিছু ইনফরমেশন নিয়ে তোমাকে এই চালানটা প্রস্তুত করতে হবে। তো সৃজনশীল থেকে দেখো, এখানে তো আমি সৃজনশীল লেখার জায়গা ছিল না, এর জন্য আমি জাস্ট একটা লেনদেন লিখেছি। এইটার উপর থেকে আমি তোমাদেরকে চালানটা করে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো দেখো, সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্স এর নিকট 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল বিক্রয়। আচ্ছা, চালান যেহেতু ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে করা হয়, তো এখানে আমরা বুঝবো কিভাবে যে এটা ধারে নাকি নগদে। তোমাদের যদি নগদ কথাটা উল্লেখ না থাকে তাহলে ওটা ধারে আমাদেরকে ধরে নিতে হবে। আর বাকিতে লেনদেন বোঝার সহজ উপায় হয় ধারে ক্রয় বিক্রয় লেখা থাকবে, নয়তো কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। যেমন এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে সেলিম ট্রেডার্স, জয় ট্রেডার্স এর নিকট। ঠিক আছে, সেলিম ট্রেডার্স নাম, একটা নাম উল্লেখ আছে। তো যখন কোনো নাম উল্লেখ থাকবে তখন সেটা ক্রয় বিক্রয় করা হলে তখন সেটা ধরে নিতে হবে ওই লেনদেনটা ধারে অথবা বাকিতে। এখন দেখো, এখানে সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্স এর নিকট লেখা আছে, যদি আবার এখানে থাকতো নগদে, যদি কথাটা নগদে থাকতো তখন কি সেটা বাকিতে হতো? না, তখন সেটা বাকিতে হতো না, কারণ এখানে তো নগদের লেখাই আছে, এর জন্য তখন আমাদের ওটা নগদ এন্ট্রি হবে। কিন্তু যেহেতু কিছু লেখা নাই, নগদ কথা লেখা নাই, আর আমাদের একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দেওয়া আছে, তার মানে আমাদের ধরতে হবে যে এইটা আমাদের বাকিতে লেনদেন। ঠিক আছে, তো এখন আমরা এটার উপরে চালান প্রস্তুত করব। তো প্রথমেই এই যে উপরে যেই প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে, সেটা যে বিক্রি করছে। চালানটা প্রস্তুত করবে বিক্রেতা, তাহলে এখানে বিক্রেতাকে সেলিম ট্রেডার্স, সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্স এর নিকট মসুর ডাল বিক্রি করছে। তাই আমরা উপরে প্রথমে সেলিম ট্রেডার্স লিখে নিব। এরপরে চালান নং, আমাদের প্রশ্নে যদি দেওয়া থাকতো যে চালান নং এত বা এত এরকম উল্লেখ করা থাকবে, যদি তোমাদের চালান নং দেওয়া থাকে তখন তোমরা চালান নং এখানে লিখবে। এরপরে এই পাশে তারিখ, তারিখও তোমাদের এন্ট্রিটা যেই লাইনে থাকবে সেই তারিখটা তোমাদের দিতে হবে। ধরো এই লেনদেনটা যদি ধরো 15 তারিখের হতো, তখন আমরা এরকম 15, তারপর 1,
25 এরকম করে দিতাম। ঠিক আছে, এভাবে হচ্ছে তোমাদেরকে তারিখ লিখতে হবে। আচ্ছা, এটা মনে রাখবে যে উপরে হবে যে বিক্রি করছে তার নাম, আর হচ্ছে এখানে হচ্ছে ক্রেতার নাম। আচ্ছা, এরপরে দেখো ঠিকানা। ঠিকানা যদি দেওয়া থাকে সেটা লিখবে, আর না দেওয়া থাকলে লিখতে হবে না। আচ্ছা, এরপরে দেখো ক্রমিক নং মালের বিবরণ। মালের বিবরণে দেখো কি বিক্রি করছে, মসুর ডাল বিক্রি করছে না, এর জন্য আমাদেরকে মালের বিবরণে লিখতে হবে মসুর ডাল, মানে কোন মালটা বিক্রি করছে। মসুর ডাল বিক্রি করছে, এর জন্য আমরা লিখবো মসুর ডাল। আচ্ছা, দর। এখন কত টাকা দরে? 110 টাকা দরে, এর জন্য দরে লিখছে 110। আর পরিমাণ কতটুকু ডাল কিনছে, সেটা হচ্ছে 35। তাহলে 110 × 35 হয় 3835, সরি 3850। আচ্ছা, এবার সরি আমি কারবারি বারটা লিখতে ভুলে গেছি। ধরো এখানে হচ্ছে কারবারি বারটা 10%, এখানে জায়গা নাই দেখে আমি হচ্ছে এখান থেকে করলাম, জায়গাটা নাই দেখে আমি হচ্ছে কারবারি বারটা উপরে লিখে দিচ্ছি 10%। ঠিক আছে, তো দেখো তোমাদের এইরকম অঙ্কে যদি কারবারি বাট্টা থাকে। আচ্ছা, কারবারি বাট্টাটা কি এটা আগে আমরা জানি। কারবারি বাট্টা মানে হচ্ছে এক কথায় ডিসকাউন্ট। তোমার পণ্য ক্রয় বিক্রয়ের সময় যেই ছাড়টা দেওয়া হয় সেটাকেই বলে কারবারি বাট্টা। যেমন এই মসুর ডাল বিক্রয়ের সময় কারবারি বাট্টা দেওয়া হয়েছে 10%। আর যখন অঙ্কের মধ্যে কারবারি বাট্টা দেওয়া থাকবে তখন হচ্ছে তোমাদেরকে ওই মোট টাকা থেকে কারবারি বাট্টার টাকাটা বাদ দিয়ে তারপরে হচ্ছে তোমাদের মেইন টাকাটা লিখতে হবে। মানে কারবারি বাট্টার টাকা কখনোই আমার অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো আমাদের যেহেতু এখানে কারবারি বাট্টা 10% দেওয়া আছে, তাই আমাদেরকে এই যে মাইনাস কারবারি বাট্টা 10%। ঠিক আছে, তো এখন আমরা কারবারি বাট্টাটা কিসের উপরে করব? কারবারি বাট্টাটা আমাদের করতে হবে হচ্ছে 3850-এর উপরে, কারণ এইটা হচ্ছে আমাদের মোট টাকা। এইটা হচ্ছে আমাদের মোট টাকা, তার জন্য এইটার উপরে আমাদেরকে ইন্টু 10% করতে হবে। ঠিক আছে, এটার উপরে ইন্টু 10% করলে আমাদের বের হবে হচ্ছে 385 টাকা। আচ্ছা, তো এইটার উপরে আমাদের 10% করার পর আমাদের বের হলো হচ্ছে 385 টাকা। তোমরা ক্যালকুলেটরে প্রথমে হচ্ছে 3850 দিয়ে ইন্টু 10% করলেই তোমাদের এই যে এটা চলে আসবে। এখন মোট টাকা থেকে আমাদেরকে হচ্ছে কারবারি বাট্টার যে 385 টাকা, সেই 385 টাকাটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এই যে 3465 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা আমাদের যেহেতু অ্যান্সার, তো আমাদেরকে যেটা করতে হবে এবার টেনে দিতে হবে। ঠিক আছে, এই সহজ কাজ। শুধুমাত্র যেটার উপরে তোমাকে চালান করতে বলবে তোমরা সেইটার প্রথম বিবরণটা লিখবা, দর, পরিমাণ আর দুইটা গুণ করে, এই দুইটা গুণ করে যে টাকাটা বের হবে সেটা আমাদের এখানে লিখতে হবে। এটা লেখার পরে এই দুইটা কিন্তু গুণ হবে, গুণ হয়ে তারপরে হচ্ছে এখানে টাকাটা বসবে। এরপরে আমাদের যদি কারবারি বাট্টা দেওয়া থাকে সেইটা আমরা বাদ দিব, আর যদি কারবারি বাট্টা না থাকে, ধরো এখানে কারবারি বাট্টা যদি না থাকতো তখন আমাদের এই অ্যান্সারটাই এখানে বসতো। ঠিক আছে, কারবারি বাট্টা আছে দেখে আমাদেরকে এটার উপরে 10% করে দেন হচ্ছে আমাদের এই অ্যান্সারটা বের হয়েছে। তো কারবারি বাট্টা থাকলে আমাদেরকে বাদ দিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে। তো এতটুকু আমার কাজ শেষ। এতটুকু কাজ করলে তোমরা কিন্তু ফুল মার্কটা পাচ্ছ। তো তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ঘরটা ভালো করে মুখস্থ করা, ছকটা। এরপরে তোমরা কাজগুলো এমনি একা একাই করতে পারবে। তো দেখো 3465 টাকা আমরা এবার আমাদেরকে এবার কথায় লিখতে হবে। তো এই যে 3465 টাকা মাত্র আমরা লিখছি। লেখার পরে বিক্রয় শর্ত এখানে আছে, বিক্রয় শর্ত। তো এই যে বিক্রয় শর্ত, এটা যদি তোমার অঙ্কের মধ্যে দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমরা লিখবা, আর যদি না দেওয়া থাকে তাহলে লেখার দরকার নেই। আর বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এটা তো তোমাদের সবসময় লিখতে হবে, এটা মুখস্থ ঘরের মধ্যে। ইনফরমেশন নিবা শুধুমাত্র এই যে এই নাম, ক্রেতার নাম, আর হচ্ছে এই বক্সের যে বিবরণগুলো আছে এগুলো হচ্ছে তুমি সৃজনশীল থেকে নিবা। ঠিক আছে, আশা করি তোমরা চালানটা বুঝতে পারছো। চালান করাটা খুব সহজ, খুব সহজেই তোমরা এটার মার্ক তুলতে পারবা যদি খালি ঘরটা তোমরা মনে রাখতে পারো, আর কিভাবে করতে হয় সেটা যদি জানো তাহলে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবা। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা যে এই ব্যবসায়ে যে আরো কিছু যে দলিল ব্যবহৃত হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।